মোটর শ্রমিকের দুই নেতার উপর হামলার প্রতিবাদে বগুড়া থেকে সব রোডে পরিবহন চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। 19 মার্চ বুধবার সকাল থেকে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা পরিবহন চলাচল বন্ধ করে দেন। ফলে সারা দেশের সঙ্গে বগুড়ার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এর আগে 18 মার্চ মঙ্গলবার বিকেলে শহরের স্টেশন রোডে নারিকেল ব্যবসায়ীদের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশা চালকদের বাকবিতর্কতা থামাতে গিয়ে মোটর শ্রমিক ইউনিয়নের দুই নেতার উপর হামলা করে ব্যবসায়ীরা। হামলায় আহতরা হলেন বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এবং সদস্য হযরত আলী। এরা দুজনেই বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই মামলার জের ধরে বুধবার সকাল থেকে পরিবহন শ্রমিকরা শহরের চারমাথা, ঠনঠনিয়া, ঠান্ডিপট্টি স্টেশন রোড সহ বিভিন্ন এলাকায় লাঠিসোঁটা নিয়ে সড়কে নেমে বাস ও সিএনজি চালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দেন। পরিবহন চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। বিশেষ করে ঢাকাগামী যাত্রীরা আগাম টিকিট সংগ্রহ করেও গন্তব্যস্থানে যেতে পারছেন না। ঠনঠনিয়া ঢাকা বাস টার্মিনালে ঢাকাগামী যাত্রী। এদিকে মঙ্গলবার দুই পরিবহন শ্রমিক নেতার উপর হামলার পর বুধবার শহরের স্টেশন রোডে ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ রাখেন। বুধবার বেলা 11টার দিকে পরিবহন শ্রমিকরা স্টেশন রোডে বন্ধ রাখা নারিকেল দুটি আড়তে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। ওই দোকান দুটির হামলার শিকার শ্রমিক নেতা আনোয়ার হোসেনের। মানিক ও রতন নামে দুই ব্যবসায়ী ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করেন। আমরা কিন্তু করোনার সময়ে বাংলার মানুষকে সেবা দিয়েছি। যখন বন্যা দুর্গত এলাকায় মানুষ যেতে পারে না, তখনও পরিবহন শ্রমিকরা মানুষকে সেবা দেয়। আজকে সেই পরিবহন শ্রমিকদের উপরে হারিয়ে যাওয়া এই দেশ থেকে হাসিনা সরকারের লালন করা কিছু সন্ত্রাসী জেল থেকে বেরে আমার শ্রমিক নেতাদেরকে আহত করা হচ্ছে, নিহত করার পজিশন ক্রিয়েট করা হচ্ছে। যে আমাদের সাথে বসার পর আমাদের টার্মস এন্ড কন্ডিশন, অর্থাৎ আমাদের যে পরিমাণ ক্ষতি হয়েছে, এই ক্ষতি কোনোভাবে পোষানো সম্ভব না। তারপরেও মানসম্মত ভাবে যতক্ষণ পর্যন্ত সমাধান না হবে, যতক্ষণ পর্যন্ত পরিবহন সেক্টরের শ্রমিকদেরকে ইজ্জত দিয়ে এটা মীমাংসা হবে, ততক্ষণ দায়বদ্ধ থাকবে। এবং আমরা স্বল্প সময়ের মধ্যেই হয়তো বসার সমাধান নিয়ে প্রেসিডেন্ট যেটা বললেন, সভাপতি যেটা বললেন, যে আমরা মাইকিং এর মাধ্যমে এবং মোবাইলের মাধ্যমে জানাই দেবো গাড়ি চলার কথা। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. মঈনুদ্দিন বলেন, পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের হস্তক্ষেপ পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।